বারবার বলছি যে খোদার কসম করে বলছি। অবশেষে ক্ষুধার কসম কেটে মুখ খুললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির মুফতি রেজল করিম হুজুর পীর সাহেব হুজুর চরমোনাই আওয়ামী লীগ সম্পর্কে। আওয়ামী লীগের সাথে দালালি করেছেন, চাটুকতা করেছেন, নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছিল, একজন আলেম হয়ে ক্ষুধার কসম কেটে এই কথাগুলোকে তুলে ধরছে। আওয়ামী লীগের দালালি দূরের কথা, বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রোগ্রাম, যত বক্তব্য, যাহা কিছু আমাদের বাইরে করছে কারা? আওয়ামী লীগের দালালি তো দূরের কথা, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান আমাদের থেকে কে বেশি নিয়েছে? ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির স্পষ্টভাবেই বলে দিয়েছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের বিপক্ষে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা কি শুধুই মুখের কথা নাকি বাস্তবতাও আছে? আসুন একটা ভিডিও ক্লিপ দেখে আসি, তাহলেই হয়তো অনেক কিছুই স্পষ্ট হয়ে যেতে পারে। শেখ হাসিনাকে পতন করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। প্রত্যেকে বই থাকবে যে দেখেন সব হিন্দুদের কৃষ্টি কালচার, দেখেন এখানে এই দারুইনের চুরি, এই 115 পৃষ্ঠায় দেখেন এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 ভারত থেকে এই আওয়ামী লীগের পতনের জন্য একটা জিনিসের যথেষ্ট। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এমন অসংখ্য অগণিত ভিডিও আছে, এমন অসংখ্য অগণিত গর্জন আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে শেখ হাসিনার বিপক্ষে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে দেওয়া হয়েছে। আমি শুধু একটা স্যাম্পল দেখালাম, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির মুফতি রেজল করিম হুজুর পীর সাহেব হুজুর চরমোনাইয়ের কথা একদম স্পষ্ট আর ক্লিয়ার সত্য বলেই প্রমাণিত হলো। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সবচাইতে বেশি অবস্থান নিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই কথা সত্য বলেই কিন্তু প্রমাণিত হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের বাহিরে অন্য কেউ তখন আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিতে পারেননি। বলে আপনাকে বিরুদ্ধে কেস করে নাই, আপনাকে বিভিন্ন মাহফিল অনুষ্ঠান এগুলো করতে দেয়। এই প্রশ্নটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীগুলোকে ছাড়া যারা অন্য অন্য সংগঠনের সাথে জড়িত আছে তাদের প্রত্যেকেরই প্রশ্ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে এত মিটিং মিছিল করছে, তাদের উপর আক্রমণ কেন হচ্ছে না? আর আদৌ কি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, সেই সংগঠনের কোনো নেতাকর্মী তাদের উপর আক্রমণ হয়েছে নাকি হয়নি, এটা জানতে চায়। এই আমাদের কেন্দ্রীয় নেতারা ছাত্র আন্দোলনে একসঙ্গে অফিসে ঢুকিয়া বিনা অপরাধে আওয়ামী লীগের সময় ওদেরকে ধৈর্য নিয়া উপরে পা টানাইয়া ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাগুলোকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সেই কেন্দ্রের ভিতরে ঢুকে, অফিসের ভিতরে ঢুকে বিনা অপরাধে তাদের পা উপরের দিকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই কথার কোনো প্রমাণ কি আছে? আসুন তার প্রমাণ আছে কিনা তাও জানার চেষ্টা করি। আছে দায়িত্বশীল আছে, আচ্ছা ওই একজন আছে, এদেরকে নিয়ে উপরে পা টানাইয়া কেন্দ্রীয় নেতাদেরকে ওরা বলছে হুজুর যে মারা মারছে হুজুর আমরা তো বাইসে বলতে পারি। যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো প্রমাণটাও দেখতে পেয়েছেন। যাদের উপর এমন অমানবিক অত্যাচার করা হয়েছে সেই মানুষই কিন্তু স্টেজের মধ্যে উপস্থিত আছে। আর কিছু কিছু ফটো ভিডিও ক্লিপ আছে যেগুলো ভিডিওর মধ্যে দেখানো যায় না। কমিউনিটি গাইডলাইনের একটা বিষয় থাকে, সেনসিটিভ হওয়ার একটা বিষয় থাকে, সে কারণে অনেক ভিডিও ক্লিপ ফটো দেখানো সম্ভব হয় না, শো করা সম্ভব হয় না। তবে আপনারা স্টেজের মধ্যেই তার প্রমাণ পেয়েছেন। এতে প্রমাণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির মুফতি রেজল করিম হুজুর পীর সাহেব চরমোনাই। তিনি যে কথাগুলো এখানে তুলে ধরেছেন প্রত্যেকটা কথাই সত্য এবং বাস্তব কথা। আওয়ামী লীগ সরকারের দালালি নয়, সময় উপযোগী প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।